2025 সালের শুরু থেকে জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে 20 বছর বা তার বেশি বয়সী প্রায় 2,12,000 নারী কর্মী চাকরি ছেড়েছেন। একই সময়ে নতুন করে চাকরিতে যোগ দিয়েছেন মাত্র 44,000 পুরুষ। মার্কিন শ্রমবাজারের তথ্যের এই চিত্রটা যখন বিপরীতমুখী, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন মার্কিন নারীরা চাকরি ছাড়ছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিখ্যাত টাইমস ম্যাগাজিন এর প্রকাশিত এক প্রতিবেদনে এবং বিবিসির এক সাক্ষাৎকারেও এমন তথ্য উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ফেডারেল কর্মীদের সপ্তাহে 5 দিন অফিসে ফেরার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া অ্যামাজন, জেপি মর্গান এবং AT&T সপ্তাহে 5 দিন অফিসে থাকার নীতিতে ফিরে এসেছে। গবেষণায় দেখা গেছে, অফিসে ফেরার নীতি কর্মীদের উৎপাদনশীলতা বাড়ায়নি। মাইক্রোসফট, স্পেসএক্স এবং অ্যাপলের ওপর 2024 সালের এক গবেষণায় দেখা গেছে যে এই নীতিগুলো সিনিয়র কর্মীদের চাকরি ত্যাগের দিকে পরিচালিত করেছে। আপওয়ার্ক এবং ওয়ার্কপ্লেস ইন্টেলিজেন্সের জরিপে দেখা গেছে, 2/3 সি-সুট নির্বাহী উল্লেখ করেছেন যে কর্মক্ষেত্রে ফেরার নির্দেশনার কারণে আনুপাতিক সংখ্যক নারী চাকরি ছেড়ে দিয়েছেন। কর্মসংস্থান বিশ্লেষকরা বলছেন, কিছু নারীর জন্য চাকরি ছাড়াই থাকা ইতিবাচক হতে পারে, যারা সঙ্গীর স্থিতিশীল আয়ের ওপর নির্ভরশীল বা নিজস্ব ব্যবসা শুরু করেছেন। তারা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করছেন। হাসানুর আরিফিন, সমকাল।